আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ইসলামিক প্রশ্ন উত্তর সম্পর্কে জানব এবং শুনব। আজকে প্রশ্নের উত্তর করবেন নড়াগাতি থানাধীন নড়াইলের ঐতিহ্যবাহী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য মুহতামিম মুফতি উবাইদুল্লাহ সাহেব। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং ইনবক্সে জানাতে পারবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবারের প্রশ্ন হলো, সচরাচর প্রায় দেখা যায় আমাদের মুসলিম ভাই ব্রাদারের দোকান বন্ধ করার সময় দোকানের শাটার বা দোকানের তালা, ওটা দোকানের শাটারে হাত দিচ্ছে, কপালে মুখে হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে, তালায় হাত দিচ্ছে, আবার বুকে মুখে হাত দিচ্ছে। তো এমনটা একজন মুসলমান হয়ে এমনটা করা জায়েজ আছে কি না নাই? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন এসেছে। যে প্রশ্নটি হলো এই যে, দোকান বন্ধ করার সময় বা ঘর বন্ধ করার সময় প্রতিষ্ঠানের যিনি আছেন তিনি বাহিরে বের হয়ে তালাতে সালাম করে হাত লাগিয়ে। নিঃসন্দেহে এটি অমুসলিমদের কালচার, নিঃসন্দেহে এটি অমুসলিমদের কালচার। মুসলমানের কালচার এমন হতে পারে না। মুসলমান দোয়া পড়বে, আয়াতুল কুরসি আছে, তারা তাদের বিভিন্ন খরাজের দোয়া আছে, অন্যান্য যে দোয়াগুলো রয়েছে মুসলমান উক্ত দোয়াগুলো পাঠ করবেন। কিন্তু এক শ্রেণীর মুসলমান আসলে মুসলমান হলেও তাদের এই সমস্ত ইসলামী জ্ঞান না থাকার কারণে অমুসলিমদের থেকে ধার করে তাদের যত সংস্কার রয়েছে এই কুসংস্কারগুলো মুসলমানরা তাদের অন্তরে লালন করে। যেমন সকালবেলা ধূপকাঠি জ্বালাতে হবে, বা সকালবেলায় কি বাকিতে দেওয়া যাবে না, বা সকালবেলায় বা রাতের বেলায় সুতা বিক্রি করা যাবে না, বা ইত্যাদি ইত্যাদি বহু প্রকারের অনেক প্রকারের নানান কুসংস্কারের কথা আমরা শুনে থাকি বা আমরা দেখেছি। এক কথায়, যদি কোনো মুসলমান দোকান বন্ধ করার সময় তালায় সালাম করে এই উদ্দেশ্যে যে তালা আমার মালকে হেফাজত করবে, নিঃসন্দেহে এই ব্যক্তি শিরিকের গুনাহে লিপ্ত রয়েছে। নিঃসন্দেহে এটি শিরিকের গুনাহ। কিন্তু তিনি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে তিনি কোন উদ্দেশ্যে এটি করছেন তাকে দাওয়াত দেওয়া দরকার, তাকে বোঝানো দরকার, যাতে তিনি এমন কুসংস্কার বা শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।